253তম প্রেম। আমরা আজ এক যুবকের গল্প শুনব। সত্য কাহিনী অবলম্বনে লস্ট মরেস্টি টিম কর্তৃক অনুলিখিত, পরিমার্জিত ও পরিবর্ধিত শেষের 4 লাইনের কবিতাটি লিখেছেন আব্দুল্লাহ। জীবনের সবকটি অন্ধকার গলিতে বিচরণ করে যে প্রত্যক্ষ করেছে সকালের সোনালি সূর্যোদয়, অন্ধকারে মাথা কুটে মরেছে বহুকাল, তাই তীব্রভাবে বুঝেছে আলোর মূল্য। আলোর দেখা পাওয়া মাত্রই গ্রহণ করে নিয়েছে দ্বিধাহীন চিত্তে। জীবনের বিশাল ক্যানভাসে সুনিপুণভাবে এঁকেছে প্রত্যাবর্তনের গল্প। প্রথম কখন কোন মুহূর্তে আমি তোমাকে দেখেছিলাম ঠিক মনে নেই। বুকের হার্টবিট মিস হয়নি, বুকের বাম পাশটা খাঁচা ছেড়ে বের হয়ে যেতেও চাইনি। স্বাভাবিক জীবনযাত্রায় ছেদ পড়লে কান গরম হয়ে যায়। বালিকা, বিশ্বাস করো, সেই মুহূর্তে আমার কিছুই হয়নি। হাত দুটো মুঠো পাকিয়ে চোয়াল শক্ত করে শুধু একটা প্রতিজ্ঞা করেছিলাম, যে করেই হোক তোমাকে পেতেই হবে, যে করেই হোক। 16তে পা দেওয়া আমি হঠাৎ করেই সেদিন যেন অনেক বড় হয়ে গেলাম। বুঝে ফেললাম এক নিমিষে, ক্যারিয়ারে মনোযোগী না হলে নিম্ন মধ্যবিত্ত এই আমার তোমাকে পাওয়া হবে না কখনোই। পড়াশোনায় সিরিয়াস হলাম, রাত জেগে জেগে পড়তাম। যখন ঘুমে দু চোখ ভারী হয়ে আসতো তখন তোমার কথা ভাবতাম, ঘুম পালিয়ে যেত। অদ্ভুত এক শক্তি অনুভব করতাম। ভাগ্যের সন্ধানে নরবরে পালতোলা জাহাজ নিয়ে সমুদ্রে ভেসে পড়া যুবকদের স্বপ্নের মতো শক্তি পেতাম। হাত মুঠো করে প্রতিজ্ঞা নবায়ন করতাম, তোমাকে পেতেই হবে। 1 বছরের জুনিয়র তুমি, জানলেও না আমার রেজাল্ট এরপর থেকে কত ভালো হতে শুরু করলো। অঙ্কের মোস্তাফিজ স্যারের হাতে বরাবরই অপমানিত হতাম। সেই মোস্তাফিজ স্যার পর্যন্ত আমাকে ক্লাসে সবার সামনে ডেকে পিঠ চাপড়ে দিলেন। বিতর্কের ডায়াসে দাঁড়িয়ে ক্ষুরধার যুক্তি দিয়ে একের পর এক আক্রমণ শানাতাম। করতালিতে ফেটে পড়তো হলরুম। এক কোনায় চুপটি করে বসে থাকতে তুমি, স্নিগ্ধ সৌম্য মূর্তি হয়ে। আমি আরও প্রাণশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তাম প্রতিপক্ষের উপর। টিফিনের ব্রেকে তুমি ফুচকা খেতে যেতে স্কুল গেটে। দূর থেকে তোমাকে দেখতাম আর মুগ্ধ হতাম ক্ষণে ক্ষণে। একটা মেয়ে গোগ্রাসে ফুচকা গিলছে একের পর এক, এই অদ্ভুত দৃশ্যও আমার কাছে অপূর্ব মনে হতো। প্রেমে পড়লে সত্যিই মানুষের মস্তিষ্ক ওলটপালট আচরণ করে। প্রথম কখন আমাদের কথা হয়েছিল মনে আছে তোমার? ফিজিক্সের প্রাইভেট পড়তে গিয়েছিলে তুমি হারুন স্যারের বাসায়। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। বাসায় ফেরার মাঝপথে আটকা পড়লে আমাদের পাশের গলিতে, নাবিলদের বাসার নিচে। বৃষ্টিতে ফুটবল খেলে কাদামাখা ভূত হয়ে বাসায় ফিরছিলাম। ভর সন্ধ্যায় তোমাকে ওইখানে দেখে চমকে গেলাম। তুমি আমার দিকে এক পলক চাইলে। ঘরে ফেরার দুশ্চিন্তায় ছেয়ে গিয়েছে তোমার মুখ। যা বোঝার বুঝে গেলাম। এক দৌড়ে বাসায় গিয়ে ছাতা নিয়ে আসলাম, একটা রিক্সা ডেকে দিলাম, একেবারে সিনেমার নায়কদের মতো। পুরোটা সময় তুমি মুখ গোমড়ো করেছিলে, হাই পাওয়ারের চশমা পরা হাই স্কুলের হেডমাস্টারের মতো। ভাগ্যিস তখন ফেসবুক মোবাইলের এত সহজলভ্যতা ছিল না, তাহলে তুমি খুব সহজেই বাসায় যোগাযোগ করতে, আর আমারও কপালে জুটতো না হিরোগিরি করা। রিক্সায় ওঠার আগে হাফ প্যান্ট, ম্যাগি টি শার্ট পরা আপাদমস্তক কাদা মাখা আমার দিকে তাকিয়ে হেসেছিলে, আস্তে করে বলেছিলে থ্যাঙ্কস। বুকে কাঁপন উঠেছিল আমার। এরপর মাঝে মাঝেই তুমি আমার সঙ্গে কথা বলতে, কখনো টিফিনের ব্রেকে ম্যাথ বুঝতে আসতে, কখনো বা ফিজিক্স। আমি খুব নার্ভাস হয়ে যেতাম। তুমি কঠিন মুখে পড়া বুঝতে নাকি বোঝার ভান করতে, আর মনে মনে আমার দুরবস্থা দেখে হাসতে। একবার পরীক্ষাতে তোমার সিট পড়লো একদম আমার পাশে। আমি পরীক্ষার কি দিব, এত নার্ভাস হয়ে গেলাম। হৃৎপিণ্ডটা এত জোরে ধুকধুক করছিল, ভয় হচ্ছিল সবাই না জানি শুনে ফেলে। আমি স্কুল শেষ করে বের হয়ে আসলাম। তুমি 1 বছরের জুনিয়র, স্কুলেই থেকে গেলে। আমি চলে গেলাম অন্য শহরে। কলেজের ক্লাস টেস্ট, ল্যাবের ভয়াবহ অত্যাচার, নতুন পরিবেশ, তার উপর তোমার সাথে আর যোগাযোগ হয় না। আমার তখন কি যে ভাঙচুর অবস্থা। ছুটিতে বাড়ি এসে তোমার বাসার সামনের গলিতে হেঁটে বেড়াতাম, যদি একটিবার তোমার দেখা পাওয়া যায়, যদি একটিবার তুমি ব্যালকনিতে আসো। কি যে কষ্টের ছিল সেই দিনগুলো। ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিলাম, তোমাকে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছিলাম। অনেক বন্ধুবান্ধবকে জিজ্ঞাসা করেছিলাম, পাইনি। 2 বছর এইভাবে চলে গেল, তোমার দেখা পেলাম না, তুমিও আমার সঙ্গে কোনো যোগাযোগ করলে না। ভীষণ দুঃসময় চলছিল আমার তখন।
ভার্সিটিতে ওঠার পর ভাবলাম এবার তোমাকে বোধহয় মনের কথা বলা যায়। কত কাহিনী করে তোমার ফোন নাম্বার ম্যানেজ করলাম। উইকেন্ড ছিল, পুরো হল ফাঁকা। সারাদিন মনের সাথে যুদ্ধ করলাম, সাহস সঞ্চয় করলাম। আগুন ঝরা চৈত্রের শেষ প্রহরে দুরু দুরু বুকে তোমাকে ফোন দিলাম। 2.5 বছর পরে তোমার কথা শুনলাম। নার্ভাস হয়ে সব ভজঘট পাকিয়ে ফেললাম। কথা জড়িয়ে আসছিল। একটু পর ধাতস্থ হয়ে কত কথা বলে গিয়েছিলাম, কিন্তু সেই কথাটি আর বলা হলো না। তুমি ঠিকই ধরে ফেলেছিলে, হেসেছিলে প্রাণ ভরে। কপট রাগের স্বরে বলেছিলে সামনে আমার এইচএসসি পরীক্ষা। আমি আর তোমাকে ফোন দিইনি। এর মাঝে একদিন তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে। আমি দিনে অন্তত 10 বার তোমার ওয়ালে ঘুরে বেড়াতাম আর বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতাম। নক করার সাহসও হয়নি। কেন যে এত ভীরু হয়ে যেতাম তোমার কাছে। প্রেমের মাতাল হাওয়া বইতে শুরু করেছিল সেই প্রথম দেখা থেকেই। যদিও বা তখন তা ছিল একপাক্ষিক হাওয়া। হৃদয় আকাশে যে অল্প অল্প করে ভালোবাসার মেঘ জমছিল, সেটা তুমিও বুঝতে, আমিও বুঝতাম। শুধু বৃষ্টিটাই কেন জানি নামছিল না। এইচএসসির পর আমার শহরে চলে আসলে মেডিকেলে চান্স পেয়ে। উঠলে তোমার ভাইয়ের বাসায়। ভাইয়াকে বলে দিয়েছিলে অ্যাডমিশনের সব কাজ একাই পারবে। ফোন করে ডেকে নিলে আমাকে। তারপর অ্যাডমিশনের কাজে এ বিল্ডিং ও বিল্ডিংয়ে ছোটাছুটি, রাস্তা পার হতে গিয়ে ভয় পেয়ে তোমার আমার বাম বাহু আঁকড়ে ধরা, রিকশায় ঘোরাঘুরি। কখন যে বিস্ময়কর রুদ্ধশ্বাস ভালোবাসার মেঘ গলে গেল, কখন অঝোরের বৃষ্টি নামলো, কখন আপনি থেকে তুমিতে নেমে আসলাম আমরা দুজন, টের পাইনি একদম। এরপরের কাহিনীটা পুরনোই। পৃথিবীর বুকে এই কাহিনী অনেকবার অভিনীত হয়েছে। অবিমিশ্র ভালোবাসায় মাতাল হয়ে গেলাম আমরা দুজন। নিঃসঙ্গতায়, নির্জনতায় কেটেছে আমার সারা বেলা। কত ভয়ঙ্কর দিন গেছে, কত গভীর গোপন কথা লুকোনো আছে আমার হৃদয়ে। এখন আমার খুব কাছে সমস্ত উষ্ণতা, নিশ্চয়তা আর স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছে অবিশ্বাস্য সুন্দরী একটা মেয়ে। এ যেন এক রূপকথা, এক স্বপ্নের ভালোবাসা। 2, রং বদলে ধূসর হয়ে গেল জীবন কয়েক মাসের মাথাতেই। আসলে প্রেমে পড়ার সময় থেকে প্রেম হয়ে যাবার পরের কিছুটা সময় স্বপ্নের মতো কাটে, তারপর স্বপ্নভঙ্গ হয়। নির্ঝরের স্বপ্নভঙ্গ। তুচ্ছ তুচ্ছ কারণে আমাদের ঝগড়া হতো। এইটা কেন করলাম, কেন এটা করলাম না, কেন ওর সঙ্গে কথা বললাম, কেন ফোন রিসিভ করলাম না, কেন মেসেজের রিপ্লাই দিলাম না। প্রত্যেক ঝগড়া শেষে আমাকেই সরি বলতে হতো। মালির চোখ এড়িয়ে হলের বাগান থেকে গোলাপ চুরি করে মনের বিরুদ্ধে কবিতা লিখে বেশিরভাগ সময়ই জীবনানন্দ বা সুনীলের কবিতা কপি পেস্ট করতাম। তুমি বইটই পড়তে না, ধরতেই পারতে না আমার কারচুপি। বা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তোমার মান অভিমানের বরফ গলাতে হতো। আমাকে কত সন্দেহ করতে তুমি। কিছুক্ষণ পর পর ফোন করতে, ফোন একটু বিজি দেখলেই চিল্লাচিল্লি। মায়ের সঙ্গেও যে আমি ফোনে কথা বলতে পারি এটা বুঝতে চাইতে না, ঝগড়া করতে। অথচ অন্য ছেলেদের সাথে তুমি খুব হেসে হেসে কথা বলতে, রিক্সায় এখানে সেখানে যেতে, আমার গা জ্বলে যেত ঈর্ষায়। তোমাকে জিজ্ঞাসা করলে হেসে উড়িয়ে দিতে, বলতে ওরা তো আমার ক্লাসমেট বা জাস্ট ফ্রেন্ড। একবার এক ব্যাচেলর স্যারের স্কেচ এঁকে ফেসবুকে আপলোড দিলে তুমি। এটা নিয়ে কথা বলা শুরু করতেই ক্ষেপে বম হয়ে গেলে। আমার সাথে কথা বললে না ঝাড়া 2 সপ্তাহ। একে তো ছিলে ডানাকাটা পরীর মতো রূপবতী, তার উপর খুব মিশুক। সহজেই ক্যাম্পাসে পপুলার হয়ে গেলে। ডিএসএলআরওয়ালা অনেক জাস্ট ফ্রেন্ড ছিল তোমার। তাদের দিয়ে নানা ভঙ্গিমায় ছবি তুলতে আমার পছন্দ হতো না। নিষেধ করলে শুনতে না। ঘষা মাজা করে প্রায় প্রত্যেক দিন ফেসবুকে ছবি আপলোড করতে। ছেলেরা সমানে লাভ রিয়াক্ট দিত, কমেন্টে তোমার রূপের প্রশংসা করত। তুমি খুব খুশি হতে। আর এদিকে আমি ঈর্ষার আগুনে জ্বলে পুড়ে কয়লা হয়ে যেতাম। অনেকবার তোমাকে বুঝিয়েছিলাম ফেসবুকে এভাবে ছবি দিও না। যে ছেলেগুলো তোমার রূপের প্রশংসা করছে সেই ছেলেগুলোর অনেকেই তোমাকে নিয়ে ফ্যান্টাসিতে ভোগে, রসালো আলোচনা করে বন্ধুদের সাথে। তুমি আমার কথা শুনে রেগে ফায়ার হয়ে যেতে। আমি খুব পসেসিভ, তুমি তোমার ব্যক্তি স্বাধীনতা হারিয়ে ফেলছো, স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছো না, আমার মানসিকতা খুব নোংরা, আমার পাশে তুমি ইনসিকিউর ফিল করো, গা ঘিন ঘিন করে, কত কিছু শুনিয়েছিলে তুমি। রাত জেগে ফোনে কথা বলার কারণে সকালের ক্লাসগুলো মিস হতো, পড়াশোনায়ও মন দিতে পারতাম না। পড়ার টেবিলে বসলে শুধু তুমিই মাথার মধ্যে ঘোরাফেরা করতে। তাছাড়া একটু পর পর মেসেজের রিপ্লাই দিতে হতো, কথা বলতে হতো। খুব খারাপ রেজাল্ট হয়েছিল সেই সেমিস্টারগুলোতে। ভালো ছাত্র, ভালো মানুষ, রুমমেট অনেক বুঝিয়েছিল, পাত্তা দেইনি।
বাবা মাঝে মাঝে পড়াশোনা কেমন চলছে জিজ্ঞাসা করতেন। আমি বাবার কাছে আজীবন সত্যি বলে এসেছি। আমাকে নিয়ে তিনি একদম নিশ্চিন্ত ছিলেন। মিথ্যে কথা বলতে গিয়ে আমার বুক ভেঙে যেত, খুব খারাপ লাগতো, কিন্তু মিথ্যে বলতেই হতো। ওই দিনগুলোতে প্রবল এক পাপবোধ তাড়া করে বেড়াতো আমায়। শান্তি পেতাম না, রাতে ঘুমোতে পারতাম না। পরিবারের সঙ্গে দূরত্ব বেড়ে যাচ্ছিল। একবার টার্ম ব্রেকের সময় বাসাতেও যেতে পারলাম না টিউশনির কারণে। ডেটিংয়ের খরচ জোগানোর জন্য বাসায় মিথ্যে কথা বলে টাকা নিতাম। একই বই 3-4 বার করে কিনতাম। টিউশনিও করাতে হতো কয়েকটা। টায়ার্ড হয়ে রুমে ফিরতাম রাতে। পড়তে বসার মন মানসিকতা বা এনার্জি কোনোটাই থাকতো না। রেজাল্ট খারাপ হতো, আগেই বলেছি। আমার কি যে খারাপ লাগতো, আমার গাধা গাধা বন্ধুগুলো আমার চেয়ে অনেক ভালো করতো। তোমাকে স্বপ্ন ভেবে ছুঁয়ে দিতে চেয়েছিলাম। বড় স্বাদ ছিল আকাশে 7 লক্ষ সুখের ফানুস ওড়ানোর, অথচ আমার মৃত আকাশ জুড়ে উড়েছিল শুধুই যন্ত্রণার বেলুন। বিষম ভার হয়ে তুমি চেপে বসেছিলে আমার বুকের ভেতর। তবু তোমার হাসি, আর চোখের চাহনি, পাগলামি, ঘন্টার পর ঘন্টা ছেলেমানুষি কথাবার্তা, আলো আধারি রহস্যময়তা, উদাসীনতা, গালে হাত দিয়ে চুপচাপ বসে থাকা, সব কিছু মিলিয়ে তুমি আমার কাছে ছিলে এক মাদকের মতো। মিশে গিয়েছিলে আমার রক্তের প্রতিটি অনুচক্রিকায়। জানি তুমি আমাকে পোড়াবে, কিন্তু আমি পুড়তেই যে ভালোবাসতাম। 3, একবার তোমার এক আচরণে, এটা নিয়ে পরে বলবো, আমি বেশ কষ্ট পেয়েছিলাম। প্রথমবারের মতো তুমি আমার কাছে ক্ষমা চেয়েছিলে, চোখ ফুলিয়ে কেঁদেছিলে। আমি ক্ষমা করে দিয়েছিলাম। আমাদের সম্পর্কের সুতো আলগা হয়ে গিয়েছিল। এই ঘটনার পর তা আবার জোড়া লাগলো, সেই শুরুর দিনগুলোর মতো। প্রেম পেকে টসটসে হয়ে গেল। তুমি আমার হাতে হাত রেখে 108 বারেরও বেশি জিজ্ঞেস করে ফেললে আমাকে ক্ষমা করে দিয়েছো তো, আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো। বেশ চলছিল এরপর পাগলামি, কফি শপ, সিনেপ্লেক্স, কথায় কথায় রাত ভোর হওয়া, স্বপ্ন, কল্পনা। হঠাৎ একদিন কানাডা থেকে এলো এক দমকা হাওয়া। সেই দমকা হাওয়ায় অচিন দেশের রাজকুমার তোমাকে নিয়ে উড়াল দিল। বিদায় নিতে তুমি এসেছিলে রবীন্দ্র সরোবরে। কেঁদে কেঁদে বলেছিলে আমাকে ক্ষমা করে দিও। আমি হেসেছিলাম। তোমার চোখের পানি মুছে দিয়ে দুগালে নিজের দুহাত রেখে বলেছিলাম, পাগলি মেয়ে একটা। তারপর কত দিন, কত রাত চলে গেছে, কত নক্ষত্রের মৃত্যু ঘটেছে, কত রাত আমি নির্ঘুম কাটিয়ে দিয়েছি বিছানায় এপাশ ওপাশ করে করে। একটার পর একটা সিগারেট ধ্বংস করেছি, গভীর রাতে সাউন্ড সিস্টেম অন করেছি। মান্না দে কেঁদে কেঁদে জানিয়েছে সে অনেক দিন দেখেনি তার প্রিয়াকে। তাহসান বলেছে চাঁদের আলো কখনো তার হবে না। মাঝে মাঝে গিটার নিয়ে হলের সিঁড়িতে বসতাম, গাজায় দুটো দম দিয়ে গান ধরতাম, গিভ মি সাম সানশাইন, গিভ মি সাম রেইন। খাওয়া দাওয়া করতাম না, ক্লাসে যেতাম না, ক্লাস টেস্টগুলোও মিস করতাম। বাসা থেকে ফোনের পর ফোন দিত, ধরতাম না। পরে ফোন করে আম্মুকে ঝাড়ি দিতাম। রুমমেট, বন্ধুবান্ধব, স্যার অনেকেই চেষ্টা করেছে বোঝানোর, বুঝিনি আমি। বন্ধুরা সবাই হাল ছেড়ে দিয়েছিল। এমন সময় একটা ঘটনা ঘটলো যেটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল 180 ডিগ্রি। গাজার সিগারেটের গন্ধে অতিষ্ঠ হয়ে গোলগাল ভালো ছেলে 2 রুমমেট অন্য রুমে পালিয়ে বাঁচল। বেড 2টা ফাঁকা পড়েছিল একদিন। দরজা বন্ধ করে সারাদিন গাঁজা টেনেছিলাম। পরের দিন বেড 2টা আবার দখল হয়ে গেল। একজন আমার চাইতে 2 বছরের সিনিয়র হুজুর, মুখে এক গাল দাড়ি, চোখে চশমা, মুখে সবসময় স্মিত হাসি। প্রথম দেখাতেই মানুষটাকে খুব ভালো লেগে গিয়েছিল। আমার বেহাল অবস্থায় খুব কষ্ট পেয়েছিলেন তিনি। ঘন্টার পর ঘন্টা ধরে আমাকে বুঝিয়েছিলেন উনি। আমি তর্ক করেছি। মেজাধারী একদিন চিৎকার করে বলেছিলাম, আমাকে আমার মতো থাকতে দেন না ভাই, আপনারা হুজুর মানুষ, ভালোবাসার কি বোঝেন? সব মেয়েরা মিথ্যাবাদী, প্রতারক। ভালোবাসার কি বুঝি? ভাই স্মিত হেসে আমাকে শুনিয়েছিলেন ভালোবাসার এক মহাকাব্যিক উপাখ্যান। শুনিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের ভালোবাসার কথা। শত বাধা বিপত্তির মুখেও দিন প্রচারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃঢ়তা আর খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের পাশে থাকার কথা। শুনিয়েছেন স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌড় প্রতিযোগিতার গল্প, স্ত্রীর এঁটো পাত্রে ঠোঁট লাগিয়ে পানি পান করার গল্প, সওয়ারির পিঠে উঠতে স্ত্রীকে সাহায্য করার জন্য হাঁটু গেড়ে বসে পড়ার গল্প,
কোরআনের আয়াত নাজিল হলো, হে নবী, আপনার স্ত্রীগণকে বলুন, তোমরা যদি পার্থিব জীবন ও তার বিলাসিতা কামনা করো তবে আসো, আমি তোমাদের ভোগের ব্যবস্থা করে দেই এবং উত্তম পন্থায় তোমাদের বিদায় দেই। সূরা আহজাব 28 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব স্ত্রীদের জানিয়ে দিলেন, তাদেরকে বেছে নেবার সুযোগ দিলেন, হয় আমাকে পাবে অথবা এই দুনিয়ার ভোগবিলাস চাকচিক্য। তার সব স্ত্রীরা এক বাক্যে জানিয়ে দিলেন, আমরা আপনাকেই চাই ইয়া রাসূলুল্লাহ। এমন এক সংসার তারা বেছে নিলেন যেখানে মাসের পর মাস চুলায় আগুন জ্বলে না, খেজুর খেয়ে দিনাতিপাত করতে হয়, নবীর স্ত্রী হয়েও মোটা কাপড় পরে থাকতে হয়, সংসারের কাজ করতে গিয়ে কালিঝুলি মাখতে হয়, জরাজীর্ণ কুটিরে খেজুর পাতার বিছানায় শুতে হয়। আমি শুনেছি আর মুগ্ধ হয়েছি, এমনটাও হয়? রূপকথার ভালোবাসাও যে হেরে যায় এর কাছে। যদি আমাদের ঘর বাঁধা হতো, যদি আমাদের এরকম দারিদ্রতার মুখোমুখি হতে হতো, তুমি কি এভাবে আমাকে ভালোবাসতে? কখনো নয়। এই অবস্থায় পড়লে প্রথম সুযোগেই ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যেত। সিনেমা বা ডেটিংয়ে না নিয়ে গেলে তুমি যেরকম করতে আমার সাথে, মাসের পর মাস আধ পেটে থাকা, জীর্ণ পোশাক পরা, ওফ, সম্ভবই না। ভাই আমাকে বুঝিয়েছেন ঘন্টার পর ঘন্টা ধরে। তুমি তো হেরেই গেলে, লুজার হয়েই রইলে আজীবন। বালিকা তোমাকে ছেড়ে চলে গিয়েছে, বালিকা তোমাকে ছেড়ে চলে গিয়েছে। এক পলক দেখেই তুমি যাকে ভালোবেসেছিলে, ক্যারিয়ার, পড়াশোনা, শাশ্বত নিয়মকানুন ভেঙে চড়ে কাঙালের মতো ছুটে বেরিয়েছিলে যার পিছু পিছু, সেই বালিকা তোমাকে ভুলে গিয়েছে। এক সময় তোমার কবিতা শোনার জন্য যেই বালিকা একটু পর পর ফোন করে জ্বালাতো, তোমার নামের পাশে সবুজ বাতি জ্বলতে দেখলেই নক করত, সেই মেয়ে শব্দেরও অধিক দ্রুত গতিতে ভুলে গিয়েছে তোমাকে। তোমার সেই সব নিশাচরী কবিতাগুলোকে ভুলে গিয়েছে, বাদলা দিনের প্রথম কদম ফুল আর বৃষ্টিতে ভেজার সব প্রহরগুলোকে। এক পলকেই ভুলে গেছে সব কিছু, ঠিক যেমন এক পলক দেখেই তুমি প্রেমে পড়েছিলে। বড়লোক এস্টাবলিশ স্বামীর সাথে রোজ রোজ ছবি দেয়, রেস্টুরেন্ট, শপিং মল, সিনেমা হলে, হানিমুনের ছবি, বিদেশ ঘোরার ছবি, দামি ক্যামেরায় তোলা ঝকঝকে হাসিতে ভরপুর সব ছবি। সুখ, ভালোবাসা উপচে পড়ছে যেন। তুমি এসব দেখে দেখে অতীতের কথা ভেবে পুরনো স্মৃতি মনে করে নিজেকে পোড়াও। তামাক পাতার ধোঁয়ায় পুড়ে যায় তোমার তরুণ ফুসফুস, তোমার হৃৎপিণ্ড। বেইমানি করে বসে দু চোখ, নামে অশ্রুর অঝোর ধারা। বালিকার ছলনা নারী জাতির উপর থেকে তোমার সব বিশ্বাস নষ্ট করে দিয়েছে। প্রতিশোধ নেবার জন্য তুমি হানা দাও নিষিদ্ধ সাইটগুলোতে, ঘন্টার পর ঘন্টা নীল উদ্দামতা চলতে থাকে পর্দায়। তুমিও সমানে হাত চালাও, প্রতিশোধ নিতে হবে, মস্ত বড় প্রতিশোধ, ভয়ঙ্কর প্রতিশোধ। এই প্রতিশোধের শেষ কোথায়? আর কত রাত গাঁজা খেয়ে টাল হয়ে পড়ে থাকলে, আর কত ক্লাস ফাঁকি দিলে, আর কত মেয়েকে ধরে খেয়ে ছেড়ে দিলে, আর কত রাত পর্ন দেখলে, আর কতবার হস্তমৈথুন করলে, আর কতবার মায়ের চোখের জল দেখলে, আর বাবার আর কতটা অপমান দেখলে তোমার প্রতিশোধ নেওয়া শেষ হবে? তুমি ওই মেয়েকে পরাজিত করতে পারবে? বলো, আর কতকাল তোমার এই অদ্ভুত প্রতিশোধ চলবে? কবে তুমি বিজয়ী হবে? কবে বালিকা হেরে যাবে? বোকা ছেলে, তুমি তো শুরুতেই হেরে গিয়েছো। প্রতিশোধ নেবার নামে গাঁজা খাচ্ছ, সিগারেট খাচ্ছ, খাওয়া দাওয়া ঘুমের অনিয়ম করছো। এতে কার ক্ষতিটা হচ্ছে শুনি? ওই মেয়ের না তোমার নিজের, নিজের শরীরের? পর্ণ আর হস্তমৈথুনে তুমি তিলে তিলে শেষ করে ফেলেছো পৌরুষের সব শক্তি। কার ক্ষতি হচ্ছে? কার মা কষ্ট পাচ্ছে? আত্মীয়, প্রতিবেশী, পাশের বাসার আঙ্কেল আন্টিদের কাছে কার মা, কার বাবা অপমানিত হচ্ছে? সে তো সুখেই আছে। তোমার কোনো দুঃখ, কষ্ট, প্রতিশোধের অভিমান, আগুন কোনো কিছুই তাকে স্পর্শ করেনি, করবেও না। এরকম অবস্থায় সাধারণত করেও না। আর তুমি নিজের জীবনটাকে নরক বানিয়ে ছেড়েছ। নর্দমার শুয়োর আর রাস্তার কুকুরেরা যেভাবে জীবনযাপন করে, তুমি বেছে নিয়েছো ঠিক সেই জীবন। নিজের শরীর শেষ করছো, স্বপ্নগুলোকে নিজের হাতে গলা টিপে মারছো। বোকা ভাই আমার, এটা কোনো জীবন হলো? ফিরে এসো ভাই, বাবার কাছে ক্ষমা চাও, মায়ের চোখের জল মুছে দাও, জায়নামাজে দাঁড়াও, চোখের জলে জ্বালিয়ে দাও অতীতের সব ভুল, সব পাপ। আবার শুরু থেকে সব শুরু করো। লম্বা একটা জীবন পড়ে আছে। ফিরে আসো ভাই, ফিরে আসো জীবনে প্লিজ। আস্তে আস্তে আমার মধ্যে পরিবর্তন আসা শুরু হলো। ঝাঁকড়া চুলে তেল, চিরুনি পড়লো, সিগারেট খাওয়ার পরিমাণ কমিয়ে দিলাম,
গাঁজা ছেড়ে দিলাম একেবারেই। শুক্রবার ছাড়া মাঝে মাঝে মসজিদে যাওয়া শুরু করলাম। বালিকা, তোমার বিরহের মাত্রা হ্রাস পেতে শুরু করলো। কি ঋতু চলছিল তখন, শরৎ না হেমন্ত? হেমন্ত বোধ হয়। আহা, কি ভীষণ দামি ছিল সেই হেমন্ত। ইউটিউব ব্রাউজিং করতে করতে একদিন পেয়ে গেলাম পরকালের পথে যাত্রা নামের এক লেকচার সিরিজ। গম গমে কণ্ঠস্বরের বক্তা স্বতঃস্ফূর্তভাবে বলে গেলেন একটানা। আমি শুয়ে শুয়ে শুনে গেলাম কাঁথা মুড়ি দিয়ে। কি দরদ মাখা কণ্ঠ তার, কি গভীরতা তার কথায়। সেই লেকচারেই শুনলাম আশ্চর্য একদল তরুণীদের কথা। আয়ত নয়না যাদের চোখ, কোনো মানুষ ও জিন কখনো যাদের স্পর্শ করেনি। প্রবাল ও পদ্মরাগের মতো এই সব তরুণীদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা নাম দিয়েছেন হুর আল আইন। আল্লাহ তাআলা এদেরকে নাকি এত সুন্দর করে বানিয়েছেন যে এদের দিকে তাকিয়েই মানুষ বছরের পর বছর কাটিয়ে দিবে, তবু চোখ ফিরাতে পারবে না। সেই লেকচারে আরও শুনলাম আকাশের ওপারের লাল নীল হিরে আর মুক্তোর প্রাসাদের কথা। আদিগন্ত বিস্তৃত রেশমের গালিচা, সারি সারি আসন, সালসাবিল আর কাউসারের কথা, সিদরাতুল মুনতাহার কথা। বালিকা, তোমার প্রতি যে ভালোবাসাটুকু অবশিষ্ট ছিল তার এক কানা করিও আর থাকলো না এই লেকচার শোনার পর। কঠোর প্রতিজ্ঞা করলাম জান্নাতের সেই মুহূর্তগুলো কিছুতেই মিস করা যাবে না। বদলে গেলাম আমি, আমূল বদলে গেলাম। বৃষ্টি ভালোবাসতাম আমরা দুজন, চার। কতদিন বৃষ্টিতে দুজনে হেঁটে বেরিয়েছি ফাঁকা ফুটপাথে, কাগজের নৌকা বানিয়ে ভাসিয়েছি বৃষ্টির স্রোতধারায়। সেদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। সারা বিকেল আমরা ঘুরে বেড়ালাম রিকশায়। শেষ বিকেলে ঝুম বৃষ্টির পরে সেই ভীষণ প্রিয় নিস্তব্ধতা নেমে এসেছিল। রিকশার ভেতরে আধো অন্ধকারে তুমি আমার গা সেটে বসলে, একদম গা সেটে। আমার অস্বস্তি হচ্ছিল। আমি হয়তো তখন শুক্রবারের নামাজও পড়তাম না, হয়তো চেইন স্মোকার ছিলাম, লুকিয়ে লুকিয়ে পর্ন দেখতাম হঠাৎ হঠাৎ। তারপরেও তুমি যখন মাঝে মাঝে এত কাছাকাছি আসতে তখন আমার অস্বস্তি হতো। কেমন জানি হয়ে যেতে তুমি সেই সময়টুকুতে। চোখের ভাষায় কি জানি বলতে চাইতে। সেদিন আমি ছোট্ট রিকশার একপাশে যতটুকু সরে বসা সম্ভব ততটুকু সরে বসেছিলাম। তুমি মুখে রহস্যময় হাসি হাসি আমার গা সেটে বসছিলে বারবার। রিকশা থেকে নেমে যাবার আগ মুহূর্তে আমার কানের কাছে ঠোঁট এনে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বললে, কাল বাসা খালি, ভাইয়া ভাবি বেড়াতে যাবে, একা একা আমি বাসায় থাকতে পারি না, আমার ভীষণ ভয় লাগে। কি ভুলের মধ্যেই না আমি ডুবেছিলাম। আলেয়াকে আলো ভেবে নষ্ট করেছিলাম জীবনের সবচেয়ে সজীব সময়গুলো। এখনও ঝমঝমিয়ে বৃষ্টি নামলে ঘর থেকে বের হয়ে আসি, বৃষ্টিতে ভিজি, খালি পায়ে একা হেঁটে বেড়াই সবুজ ঘাসের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। দোয়া করি মন ভরে, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। হলের লেকের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি বৃষ্টির ফোঁটা পানিতে পড়ে বৃত্তাকার ঢেউ তৈরি করছে। দূরের শালবনের ভেতর কাকের দল বৃষ্টিতে জুবুথুবু হয়ে গিয়েছে। বৃষ্টির ঠান্ডা ফোঁটা ভিজিয়ে দেয় আমার সর্বাঙ্গ, আড়াল করে ফেলে চোখের তপ্ত অশ্রু। কত ভুল করে ফেলেছি এই ছোট্ট জীবনে, কত গুনাহ করে ফেলেছি। ইয়া আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি ছাড়া তো আমার যাবার জায়গা নেই। বালিকা, তোমার সম্মোহনী আমন্ত্রণে আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম সেদিন। তরিতাহতের মতো কেঁপে উঠেছিলাম নিদারুণ বেদনায়। ঘৃণায় সারা শরীর রি রি করে উঠেছিল। নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে চাইছি না। টকবগে তরুণ আমি, নারী দেহের ব্যাকুল শুশ্রূষা পাবার ইচ্ছা আমারও হতো। কিন্তু বালিকা, বিশ্বাস করো, বিয়ের আগে এসব করবো এমনটা কখনো তোমাকে নিয়ে ভাবিনি। পাপ আর পঙ্কিলতা সযত্নে দূরে সরিয়ে বুকের বেশ বড়সড় একটা জায়গা ফাঁকা করে পবিত্রতার স্নিগ্ধ ভালো লাগায় মুড়ে রেখেছিলাম তোমাকে। সেই তুমি এমন একটা কথা বলতে পারলে? তুমি বোধহয় পড়ে ফেলেছিলে আমার অনুভূতি। সেই রাতে লম্বা একটা মেসেজ পাঠিয়ে সরি বলেছিলে। 2 দিন পরে মাফ চাইতে আমার হলের নিচে এসেছিলে সশরীরে। তোমার চোখের পানি দেখে ক্ষমা করে দিয়েছিলাম তখনই, কিন্তু তোমার প্রতি শ্রদ্ধাবোধ কমে গিয়েছিল অনেকখানি। ক্লাস 9-এর এ সেকশনের বালিকা তুমি ছিলে আমার কৈশোরের প্রথম ভালোবাসা, হাই স্কুল সুইটহার্ট। কোনো কালিমা না ছুঁয়ে নিখাত ভালোবাসা আর শুভ্রতায় কতবার তোমাকে ছুঁয়েছি কল্পনায়। তোমার রেশমের মতো চুলে আনমনে বিনুনি কেটেছি, সেসবের তুমি কতটা জেনেছ?
পোকাদের হাতে তুলে দিয়েছো নিজেকে, পোকারা খুবলে খুবলে ক্ষতবিক্ষত করেছে দিবানিশি। কেউ একজন তোমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে পার করে দেবে দীর্ঘ সুখের প্রহর। এই সৌভাগ্য তোমার কখনো হবে? এই পৃথিবীতে কতদিন তোমাকে পেতাম বলো? কতটাই বা নিখুঁত তুমি, অপরূপা, পরিপূর্ণা। চুলে তেল না দিলে, চিরুনি না করলে তোমাকে পাগলি পাগলি লাগে। দাঁত না মাজলে দুর্গন্ধ বের হয়, বগল থেকে বিশ্রী গন্ধ আসে, চোখে পিছুটি জমে, সাবান না দিলে ময়লার আস্তরণ পড়ে, টয়লেটে যেতে হয়, নাকে সর্দি আসে। 30-35 বছর বয়স হলেই মেদ জমে হিপোপটেমাস হয়ে যাবে। তারপর একদিন চুল পেকে যাবে, চামড়া ঝুলে যাবে, ফোকলা দাঁতের দাঁত ইনানি হয়ে যাবে। তোমার মায়াজালে বিভ্রান্ত হয়ে ভুলতে বসেছিলাম তুমি সসীম, তুমি নশ্বর। ভুলতে বসেছিলাম এই আকাশের ওপারেও আরেকটা আকাশ রয়েছে, তার উপর স্বর্ণ, মণিমুক্তা আর হীরার একটা প্রাসাদ রয়েছে আমার। সেখানে যাবার রাস্তা দুনিয়াতে নিজের বাড়ি যাবার পথের চাইতেও ভালোভাবে চিনব। প্রাসাদের কাছাকাছি যাবার পরে অসাধারণ একটি দৃশ্য দেখে থমকে যাব আমি। আমার হার্টবিট মিস হবে, পা ভারী হয়ে যাবে, নড়াচড়া করতে পারবো না। কি সেই দৃশ্য? আমার জান্নাতি স্ত্রী আমার দিকে তাকিয়ে হাসছে। অপরূপ এই দৃশ্যে আমি মুগ্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকবো বছরের পর বছর। 40 বছর পলকহীন চোখে তাকিয়ে উপভোগ করব আমার জান্নাতি সেই স্ত্রীর অপরূপ সৌন্দর্য। এমন সৌন্দর্য, এমন রূপ যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। কোনো মানব হৃদয় তা কখনো কল্পনাও করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আমরা তাদেরকে সৃষ্টি করেছি বিশেষ রূপে। আমি তাদেরকে সৃষ্টি করেছি বিশেষ রূপে, আর তাদেরকে করেছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা। সূরা ওয়াকিয়া 35-37। আয়ত নয়না হুরদের সৌন্দর্যের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেন তারা সুরক্ষিত মুক্ত, তারা যেন প্রবাল ও পদ্মরাগ, যেন তারা গৌরবর্ণ সুরক্ষিত ডিম। 3টা আয়াত সূরা ওয়াকিয়া, সূরা রহমান এবং সূরা সাফফাতে। জান্নাতি স্ত্রীগণ এ কারণেই সুন্দরী নয় যে তারা কোনো সুন্দরীর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে এসেছে, বরং স্বয়ং আল্লাহ তাদের সৌন্দর্যের সার্টিফিকেট দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের স্ত্রীদের বর্ণনা দিয়েছেন এভাবে, একজন জান্নাতের হুর যদি পৃথিবীর প্রতি একবার দৃষ্টিপাত করে, তবে মাটি থেকে আকাশ পর্যন্ত সমগ্র স্থান এমনভাবে আলোকিত উদ্ভাসিত হয়ে যেত যে তাতে চন্দ্র সূর্যের আলো পর্যন্ত নিষ্প্রভ হয়ে যেত, সমগ্র পৃথিবী সুগন্ধিতে ভরে যেত। এটা বুখারী 2796। জান্নাতের স্ত্রীদের তোমার মতো শারীরিক সীমাবদ্ধতা নেই, তাদের টয়লেটে যেতে হয় না, গা দিয়ে গন্ধ বের হয় না, মুখে দুর্গন্ধ হয় না। তাদেরকে তো মাটি দিয়েই তৈরি করা হয়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তৈরি করেছেন বিশেষভাবে কস্তুরী, কর্পূর এবং জাফরান দিয়ে। সুবহানাল্লাহ। তাদের থুতুও মেশকের সুগন্ধ ছড়াবে। মাথার ওড়না দিয়ে দুনিয়া এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সেইটা সব কিছুর চেয়ে উত্তম। তোমার মতো তারা কখনো বুড়িয়ে যাবে না, কখনো তাদের সৌন্দর্য ম্লান হবে না, বরং দিন দিন তারা আরও বেশি রূপবতী, মায়াবতী হয়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার থাকবে, প্রত্যেক জুমাবারে জান্নাতি লোকেরা সেখানে একত্রিত হবে। তারপর উত্তরের হাওয়ায় সেখানকার ধুলোবালি তাদের চেহারা ও কাপড়ের উপর পড়বে, তাতে তাদের সৌন্দর্য বেড়ে যাবে। সুবহানাল্লাহ। স্ত্রীদের নিকট ফিরে যাবার পর তাদের স্ত্রীরা বলবেন, আপনারা তো বেশি সুন্দর হয়ে গিয়েছেন। জান্নাতি লোকেরাও স্ত্রীদের বলবেন, তোমরাও আগের চাইতে অনেক সুন্দর হয়ে গিয়েছো। মুসলিমের হাদিস 2833। জীবনবাবু হাজার বছর ধরে পৃথিবীর পথে হেঁটে মালয় সাগর, বিদর্ভ নগর ঘুরে শেষমেশ বনলতা সেনের কাছে যে শান্তি পেয়েছিল, আমি তোমার কাছে ঠিক সেই শান্তি পেতে চেয়েছিলাম। কিন্তু দিনরাত তুমি করেও অস্থিরতা, অশান্তি, নির্ঘুম রাতই কপালে জুটেছে আমার। সবসময় সন্দেহ, ঝাড়ি, জেরা, পুলিশগিরি, এসবে কি শান্তি পাওয়া যায়? জান্নাতের স্ত্রীরা কখনোই আমাকে তোমার মতো বকাবকি করবে না, ঝাড়ির উপর রাখবে না, এটা কিনে দাও, ওটা কিনে দাও, রেস্টুরেন্টে খেতে নিয়ে যাও, সিনেমা দেখতে নিয়ে যাও ইত্যাদি আবদার করবে না। কখনোই কটু কথা বলবে না, আমাকে সন্দেহ করবে না।
তাদের সাথে থাকবে লজ্জাবতী, নম্র ও আয়াতলোচনা তরুণীরা। সূরা সফফাত। যেখানে তারা কোনো অর্থহীন প্রলাপ শুনতে পাবে না, বরং বলা হবে শুধু সালাম, নিরবিচ্ছিন্ন সালাম, শান্তি। সূরা ওয়াকিয়া। বালিকা, তুমি যেমন আমার মৌলিক ভালোবাসা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গিয়েছো, জান্নাতের স্ত্রীরা কখনোই এমন করবে না। ওরা কখনোই আমাকে ধোঁকা দেবে না। আমাকে কোনো টেনশন করতে হবে না, না জানি আমাকে ছেড়ে চলে যায় কিনা, না জানি আমাকে ধোঁকা দেয় কিনা, না জানি আমার সাথে প্রতারণা করে কিনা। এসবের তো কোনো সম্ভাবনাই নেই, কারণ হুর আল আইনকে তো কেবল আমার জন্যই সৃষ্টি করা হয়েছে। না কোনো মানুষ বা জিন এদের দেখেছে, আর না কেউ তাদের স্পর্শ করেছে। সেখানে থাকবে আয়ত নয়না স্ত্রীগণ, এদের কোনো জিন বা মানুষ স্পর্শ করেনি। সূরা রহমান 56। জান্নাতের স্ত্রী কখনোই আমাকে ছেড়ে চলে যাবে না, অন্য পুরুষের দিকে চোখ তুলেও তাকাবে না। মিষ্টি সুরে আমাকে বলবে, তোমার চাইতে হ্যান্ডসাম পুরুষ আর কেউ নেই। সমস্ত প্রশংসা তো সেই আল্লাহর, যিনি তোমাকে আমার স্বামী আর আমাকে তোমার স্ত্রী বানিয়েছেন। ইবনুল জাউজি, কারা জান্নাতের কুমারীদের ভালোবাসে, আর রিহা পাবলিকেশন। আমার কোনো টেনশন নেই, কোনো ভাবনা নেই। জান্নাতের স্ত্রী অসীম সময় জুড়ে শুধু আমাকেই ভালোবাসবে। প্রতিটা মুহূর্তে আমাকে আগের চেয়েও বেশি কাছে চাইবে, আমার বুকে মুখ লুকোবে, আমাকে জড়িয়ে ধরেই সুখের গল্প লিখবে। জান্নাত তো হলো সেই রূপকথার রাজ্য, যেখানে দুঃখ কষ্ট নেই, নেই গ্লানি, অবসাদ বা বিষণ্ণতা বলে কোনো কিছু। শুধু সুখ আর সুখ, অবিরাম বৃষ্টির মতো সুখ, যার শুরু আছে শেষ নেই। জান্নাতের নিয়ামতের কথা কল্পনা করারও ক্ষমতা নেই মাটির মানুষের। এমনই এক রাজ্য সেটি, রূপকথার মতো, যেখানে অতঃপর তাহারা চিরকাল সুখে শান্তিতে বসবাস করিতে থাকিল। কেউই জানে না চোখ জুড়ানো কি কি নিয়ামত লুকিয়ে রাখা হয়েছে জান্নাতে। সূরা সাজদা 17। 5। মাঝে মাঝে উথাল পাতাল জ্যোৎস্নায় ভেসে যায় চারিদিক, চাঁদের আলো যেন হেসে হেসে গলে পড়ে। রাত জাগা বাতাস ভাসিয়ে নিয়ে আসে বকুল মালার তীব্র গন্ধ। এমন রাতে ঘুমানো অপরাধ। এই অপরাধ আমি করি না। বাইরের বারান্দায় দেওয়ালে ঠেস দিয়ে বসে থাকি। শত সহস্র বছরের পুরনো নক্ষত্ররা মিটিমিটি তাকিয়ে থাকে আমার দিকে। আমিও কি তাদের দিকে তাকিয়ে থাকি না? তোমায় ভেবে কল্পনায় আনমনে লিখতে থাকি না কোনো এক উপাখ্যান, এক অদ্ভুত কাল্পনিক কিন্তু সত্য প্রেমের উপাখ্যান। তুমিও কি সহস্রবার আমার কথা ভেবেছ, নাকি তার চেয়েও বেশি, লক্ষ কোটি বার? ধুলিমলিন মিথ্যে কথার এই পৃথিবীতে বসে আমি কত অযুত কোটিবার তোমার কথা ভেবেছি। পুকুর ধারে জলের গন্ধে চোখ ভিজিয়েছি, আর মস্তিষ্কের প্রত্যেকটি কোষ ব্যবহার করে করে কল্পনা করার চেষ্টা করেছি এমন এক সুখের যা কখনো কোনো মানুষ অনুভব করেনি। তুমি এলে, পাশে বসলে আমার, সবুজ ঘাসের উপর। একটু দূরেই টলটলে স্বচ্ছ পানির বিশাল দিঘি। আকাশ থেকে একরাশ নীল ঝরে ঝরে পড়ে একটু নীলাভ দেখাচ্ছে দিঘিটাকে। তোমার কোলে আমি মাথা রেখে শুয়ে আছি, তুমি আলতো করে চুলে হাত বুলিয়ে দিচ্ছ। দুটো প্রজাপতি সেই কখন থেকে উঠছে, তুমি তাদের দিকে তাকিয়ে খুশিতে হেসে দিলে। আমি 251 বারের মতো তোমার প্রেমে পড়লাম। আমার চোখ দেখেই তুমি বুঝে ফেললে সেটা, তাই না? খামখেয়ালি বাতাস এসে এলোমেলো করে দিল তোমার চুল। একগোছা চুল এসে পড়লো তোমার মুখের ডান পাশে, সরিয়ে দিলাম ফু দিয়ে। তুমি আমার দিকে তাকিয়ে ভেঙচি কাটলে। 252 বারের মতো আমি তোমার প্রেমে পড়ে গেলাম। তোমার দুষ্টুমি ভরা চোখের তারায় নীল আকাশ তীর তীর করে কাঁপছিল। তুমি কি জানো, তোমার সেই সবুজাভ চোখ আমার ভেতরের কত কিছুর মৃত্যু ঘটালো আর কত কিছুর জীবন দিল। আর চোখে তোমার দিকে তাকাতেই ধরা পড়ে গেলাম আবার। তোমার চোখে মুখে সব জানতার হাসি। আমার কি দোষ বলো? তোমাকে আল্লাহ যে বানিয়েছেন বানানোর মতো করেই। বিকেলের এক নরম মুহূর্ত, আবদার ধরলে কাউসার দেখতে যাবে। বেরিয়ে পড়লাম আমরা। নৌকায় দাঁড়িয়ে আগন্তুক বাতাসে তুমি মেলে দিলে 2 হাত, পাখির মতো, যেন এক্ষুনি গা ভাসাবে এই আগন্তুক বাতাসে। ঘোর লাগা এক আলো এসে পড়লো তোমার স্নিগ্ধ মুখটাতে।
মুহূর্তেই তুমি যেন আমার থেকে অনেক দূরে চলে গেলে। ছুতে ইচ্ছা করে না, কথা বলতে ইচ্ছা করে না, কাছে যেতেও ইচ্ছা করে না, দূর থেকে শুধু এক মনে দেখে যেতে ইচ্ছা করে। বছরের পর বছর ধরে, হাজার হাজার বছর ধরে। আর ঠিক তখনই 253 বারের মতো আমি তোমার প্রেমে পড়ে গেলাম। জানি তুমি আমার কল্পনার চাইতেও সুন্দর। আমার কল্পনা ধারে কাছেও যেতে পারে না তোমার অনুপম সৌন্দর্যের। তবু আমি তোমার কথা ভাবি, কল্পনায় তোমাকে ছুঁই হরদম। হে হুর আল আইন, হে আমার জান্নাতি স্ত্রী, তুমিও কি আমার কথা ভাবো অষ্টপ্রহর? তুমি কি কখনো প্রেমে পড়েছো আমার? জানি না, জানতেও চাই না। শুধু জেনে রাখো, অসীম গুণোত্তর ধারার মতো আমি তোমার প্রেমে পড়ে চলেছি। পড়েই যাচ্ছি, পড়েই যাচ্ছি, পড়েই যাচ্ছি। মাতাল হাওয়ায় গা ভাসিয়ে দেয় গগন শিরীষ গাছটা। ওর ডালপালার ছায়া বারান্দার জমিনে আঁকে অদ্ভুত এক নকশা। জ্যোৎস্না দুলে ওঠে। দূর থেকে ভেসে আসে পানকৌড়ির ডাক। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আমার কল্পনার সুর, কল্পনার সুতো। ঠেস দিয়ে বসে থাকি আমি বারান্দায়। চোখের কোণে কি অশ্রুবিন্দু জমে, নাকি আমার মনের ভুল? কল্পনা কি জানি। অপেক্ষার অষ্টপ্রহরগুলো বড় কষ্টের। তবে সব কিছুরই তো শেষ আছে। তিক্ততার, শান্তির, অস্থিরতার, জীবন উপন্যাসের, দীর্ঘ অপেক্ষার তো বটেই, তাই না?